মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের গোলা, বিকট শব্দ আর বারুদের গন্ধ। বাহরাইন থেকে তুরস্ক পুরো মানচিত্র জুড়ে এখন শুধু হাহাকার। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পেছনে আসলে কে? যাকে আমরা রক্ষক ভাবছি, সেই কি আসল ভক্ষক? ইরান ইসরায়েল যুদ্ধের আড়ালে কি চলছে কোনো গভীর আন্তর্জাতিক নোংরা খেলা? আজ জানবো সেই রহস্যের নেপথ্য কাহিনী। সম্প্রতি বাহরাইনের বেসামরিক এলাকায় ড্রোন হামলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অভিযোগের আঙুল তোলা হয় ইরানের দিকে, কিন্তু ওপেন সোর্স অ্যানালাইসিসের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। জানা গেছে মানামায় যে সাধারণ মানুষ আহত হয়েছে তা ইরানের কোনো ড্রোন নয়, বরং খোদ আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমে আঘাতে ঘটেছে। অর্থাৎ নিজের মিত্রদের ওপর মিসাইল আসতে পড়েছে মার্কিন ঘাঁটি থেকে। রয়টার্সের এক তদন্তেও উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধের পরিধি বাড়াতে ওয়াশিংটন ইচ্ছে করেই এই নাটক সাজিয়েছে? রহস্যের জাল শুধু বাহরাইনেই আটকে নেই। ভারত মহাসাগরের নির্জন দ্বীপ ডিয়েগো গার্সিয়াতেও পৌঁছে গেছে এই উত্তেজনা। আমেরিকা দাবি করেছে ইরান 4,000 কিলোমিটার থেকে সেখানে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এই ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে জড়াতে অনীহা দেখাচ্ছে, ঠিক তখনই ইরানের সক্ষমতার এমন সব ভয়ঙ্কর খবর সামনে আনা হচ্ছে। তেহরান অবশ্য একে ডাহা মিথ্যা এবং যুদ্ধের উস্কানি বলে উড়িয়ে দিচ্ছে। ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের আকাশেও দেখা গেছে রহস্যময় মিসাইল। আঙ্কারার দাবি তারা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে তারা তুরস্কের দিকে কোনো মিসাইল ছুড়েনি। তাদের দাবি ইসরায়েল এবং আমেরিকা মিলে এই ফলস ফ্ল্যাগ বা সাধারণ হামলা চালাচ্ছে, যাতে তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বে ফাটল ধরাতেই কি এই ছক? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের লড়াই আমেরিকার সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, কোনো প্রতিবেশীর বিরুদ্ধে নয়। কিন্তু ট্রাম্পের আলটিমেটাম আর এই সাজানো হামলাগুলো কি একই সুদের গাথা? মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশকে কি ইচ্ছে করেই এই রক্তক্ষয়ী যুদ্ধে টেনে নামানো হচ্ছে? সত্য যাই হোক, সাধারণ মানুষের রক্ত নিয়ে এই দাবার খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে তা সময় বলবে। আপনাদের কি মনে হয়, এগুলো কি আসলেই ইরানের হামলা নাকি বড় কোনো রাজনৈতিক চাল? কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে।